ডক্টর ওসামা কাদরি হাওয়ার্ড ইউনিভার্সিটিতে কিছু রোজাদার ক্যান্সার পেশেন্টের উপর একটা গবেষণা চালান এবং তিনি লক্ষ্য করেন 21 থেকে 28 রমজানের পর রোজাদার ক্যান্সার পেশেন্টের শরীরে টি সেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। টি সেল হলো আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা। আমরা যখন কোনো রোগে আক্রান্ত হই তখন এই টি সেল যে জীবাণুর কারণে আমরা আক্রান্ত হই সেই জীবাণুটাকে ধ্বংস করে আমাদের সুস্থ করে তোলে। যখন কোনো ব্যক্তি এইডস রোগে আক্রান্ত হয় তখন তার টি সেলগুলো আক্রান্ত হয় এবং টি সেলগুলো ধ্বংস হয়ে যায়। এই জন্যই এইডস রোগটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনি ডেফিসিয়েন্সি সিনড্রোম। ক্যান্সারের জন্য কিছু প্রচলিত চিকিৎসা ব্যবস্থা যেটা আগে থেকে ছিল সেটা হইল অস্ত্রোপচার, রেডিয়েশন এবং কেমোথেরাপি। জাপানিজ বিজ্ঞানী তোশাকো হানজো এবং আমেরিকান বিজ্ঞানী জেমস অ্যালিসন একটা গবেষণা করেন ক্যান্সার প্রতিরোধের জন্য তৃতীয় আর একটা পদ্ধতি তারা আবিষ্কার করেন, সেটা হলো ইমিউনোথেরাপি। এবং এই আবিষ্কারের জন্য তারা 2018 সালে নোবেল পুরস্কার দ্বারা ভূষিত হন। ইমিউনোথেরাপিটা হলো কি, ক্যান্সারে আক্রান্ত রোগীর ইমিউনি সিস্টেমটা নষ্ট হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ওনারা গবেষণা করেন শরীরের ন্যাচারাল প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্যান্সার রোগীকে সুস্থ করে তোলার একটা পদ্ধতি তারা আবিষ্কার করেন এবং এই পদ্ধতিটার নাম ওনারা দেন ইমিউনোথেরাপি। ডক্টর তোশাকো হানজো তিনি লক্ষ্য করেন যখন একটা ব্যক্তি 16 থেকে 17 ঘন্টা খাবার ছাড়া থাকেন, ফাস্টিং করেন অথবা রোজা রাখেন, তখন তার শরীরের ইমিউনি সিস্টেমটা উন্নত হয় এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাছাড়া এই সিস্টেমের মধ্যে কিছু এক্সারসাইজ, নিউট্রিশন যুক্ত করতে হয় সুস্থতার জন্য। তবে এই ইমিউনোথেরাপির একটা গুরুত্বপূর্ণ অংশ হইল ফাস্টিং। দেখা গেছে পশু পাখি যখন অসুস্থ হয় তখন খাবার খায় না, একটা শিশু যখন অসুস্থ হয় তখন খাবার খায় না, বাবা মা তখন তাকে জোর করে খাবার খাওয়ানোর চেষ্টা করে। গবেষণায় দেখা গেছে একটা মানুষ যখন অসুস্থ হয় তখন যদি সে খাবার না খায়, সে যদি রোজা রাখে, তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তার ইমিউনি সিস্টেমটা উন্নত হয়। তাই আপনারা বলতেই পারেন যখন একটা শিশু অসুস্থ হয়ে যায় তখন তাকে জোর করে খাবার খাওয়ানো একদমই উচিত না। তাছাড়া যারা নন ইনসুলিন ডায়াবেটিক্স দ্বারা আক্রান্ত তাদের জন্য রোজা অত্যন্ত উপকারী। তবে ইনসুলিন নির্ভর ডায়াবেটিক্স দ্বারা যারা আক্রান্ত, যদি তারা রোজা রাখতে চায় তাহলে অবশ্যই তাকে ইনসুলিন নিতে হবে এবং ডাক্তারের পরামর্শে রোজা রাখতে হবে। হৃদরোগ, অ্যাজমা, চর্মরোগ, হজমের গন্ডগোল ইত্যাদি রোগের উপশমে রোজা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। অ্যালেন কটের ফাস্টিং এ ওয়ে অফ লাইফ গ্রন্থে তিনি বলেন, আমরা যখন রোজা রাখি তখন আমাদের শরীরের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়। আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সব পুরো শরীরই তখন বিশ্রাম পায় এবং তার মতে রোজা আপনার আয়ু বৃদ্ধি করতে পারে, আপনার শরীরের চর্বি কমায় দেয়। একজন ভারতীয় বিজ্ঞানী ডক্টর শান্তি রাঙ্গানির মতে আমরা যখন রোজা রাখি তখন আমরা খাবার খাই না, ফলে খাবারের সাথে যে টক্সিন আমাদের শরীরে ঢোকে সেটা আর প্রবেশ করতে পারে না, আর এর ফলে পূর্বে থেকে আমাদের শরীরে যে টক্সিনগুলো জমা ছিল সেই টক্সিনগুলো আমাদের শরীর থেকে বের হয়ে যায়। এভাবে রোজা আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। কিছু অমুসলিম বিজ্ঞানী আফ্রিকার একটা রিফিউজি ক্যাম্পে একটা গবেষণা চালান। ওই রিফিউজি ক্যাম্পে কিছু মানুষ ছিল যারা নিয়মিত খাবার পেত এবং কিছু মানুষ ছিল যারা ক্ষুধার্ত থাকতো, পর্যাপ্ত খাবার পেত না। ওনারা লক্ষ্য করেন যেই মানুষগুলান ঠিক মতো খাবার পায় নাই, বেশিরভাগ সময় ক্ষুধার্ত ছিল, তাদের মধ্যে টিবি এবং ম্যালেরিয়া রোগের ঝুঁকি অনেক কম। এভাবে বলতে পারেন রোজা টিবি এবং ম্যালেরিয়া রোগ থেকে আমাদেরকে রক্ষা করে। ডক্টর ডেভলি একটা ইন্টারেস্টিং কথা বলেন। তিনি বলেন যে রোজা যে শুধু মানুষ রাখে তা না, রোজা পশু পাখি এমনকি গাছপালাও রোজা রাখে। যেমন ব্যাঙ শীতকালীন নিদ্রায় যায়, সেই সময় তারা রোজা থাকে। ভাল্লুক রোজা রাখে, ওরাও শীতকালীন নিদ্রায় যায়। খরার মৌসুমে যখন গাছপালা পানি পায় না তখন গাছপালা রোজা থাকে। আবার যখন বসন্ত আসে তখন নতুন পাতা গজায়, ফল ফুলে গাছপালা ভরে ওঠে। এবং তিনি আরো বলেন যে প্রত্যেকটা মানুষকে সুস্থ থাকার জন্য অন্তত 40 দিন রোজা রাখা উচিত। আমরা মুসলমানেরা 30 দিন রমজানের রোজা রাখি, তাছাড়া শাওয়াল মাসের আরো 6টা রোজা, প্রায় সেটা যোগ করলে 40-এর কাছাকাছি হয়ে যায়। মৌলানা আবুল হাসান নাদভি তার আরকানুল আরাবা গ্রন্থে খলিফা হারুনুর রশিদের সময়কার একটা ঘটনা বর্ণনা করেন। সে সময় একজন খ্রিস্টান চিকিৎসক এবং আলী বিন হোসাইনের একটা কথোপকথনের বর্ণনা করেন। সেই সময় ওই খ্রিস্টান চিকিৎসকটা আলী বিন হোসাইনকে জিজ্ঞাসা করেন, তোমাদের নবী চিকিৎসা বিজ্ঞান নিয়ে কি বলেছেন? তখন তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের পাকস্থলী আমাদের অসুখ হওয়ার প্রধান জায়গা এবং রোগ প্রতিরোধ করার চাইতে প্রতিকার করাই উত্তম।
ইবনে মাজা হাদিস নম্বর 3339, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন আদম সন্তান তার পাকস্থলীতে যত খারাপ জিনিস রাখতে পারে আর কোথাও তা রাখতে পারে না। পাকস্থলীতে যা থাকে তার 1/3 খাবার দ্বারা পূর্ণ করা উচিত, 1/3 পানি দ্বারা পূর্ণ করা উচিত এবং বাকি অংশ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখা উচিত। তখন সেই খ্রিস্টান চিকিৎসক বলেন, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর নবীর নির্দেশনা মেনে চলো তাহলে তোমাদের আর জেলিনেস্কের প্রয়োজন হবে না। সে সময় জেলিনেস্কে ছিল পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার। তবে আমরা মুসলমানেরা এই শারীরিক সুস্থতার জন্য আমরা রোজা রাখি না, আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং এই যে সুস্থতা, শারীরিক সুস্থতা, রোগ মুক্তি, এই জিনিসগুলো না আমাদের জন্য অপশনাল, এটা আমরা অতিরিক্ত হিসাবে পাবো। তবে আমাদের মুখ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। আমরা যদি এই রোগ মুক্তির সুবিধাগুলো নাও পাইতাম তারপরেও আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতাম। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।